আর তুমি যে নামাজের কথা কইতেছো, ফজরের নামাজ নিয়ে আসছে আদম শফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়ে আসছে ইউনূসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আসছে ঈসা রুহুল্লাহ, ইয়াসার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ, আর জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ। আমি এমনি তোরা শালা কই, এই শালা তাহলে 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর আমলে আসছে। যে নবী আমাকে পারের কান্ডারি, এই পারের কান্ডারি আখেরাতের কান্ডারি, ভবপারের কান্ডারি, যে নবী ছাড়া পারের কোনো গতি নাই, সেই নবীর নামাজ কোনটা? কয় শালা কমো নাকি তোরে কি আমি সার কমনি? হ্যাঁ, তুমি বলছো যে মুরিদ মানে মরা আর বায়াত মানে বিক্রি, গুরু আমার এত নাচে কে? মরা মানুষ নাচে না তো। এই আল্লাহ নিজে নাচছে নাচছে নবীরে বানাইছে, আদম হাওয়া নাচছে নাচছে 720 জোড়া বানাইছে, তোর বাপ নাইছে তোর মায়ের সাথে তোরে বানাইছে। নাচের কারণে আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করছে। বিষয়টা হলো কি বাবা, আগর তোলাও তোলা, চকির তোলাও তোলা। বাবা ভোগলটা একটু পারবে বাবা, চা আস্তে আস্তে পাঠাই দেন, শিল্পীক চা দেন, স্টাফক চা খাওয়ান। এখন বিষয়টা হলো কি, আনোয়ার সরকার উচিত কথা কইলেই কয়ে আনোয়ার সরকার মানুষটা বালা না। কথা সত্য, আনোয়ার সরকার গালাগালি করে। আমার কথা ওর কাছে খারাপ লাগবে যারা গাঞ্জাখোর, যারা লুচ্চা, যারা টাউট বাটপার বদমায়েশ, এদের কাছে আমার কথা খারাপ লাগবো। যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে, যারা চৈতন্য জ্ঞানের অধিকারী, এরা কয় যে বাজান যে কি কইলো, এই মানুষ চইলা গেলে আর এমন কথা বর্জে কণ্ঠে বলার মতন এ প্রজন্মে আর কোনো শিল্পীর জন্ম হবে না। আস্তে উনি যাহা প্রশ্ন করছে আমার শিষ্য, আমি পঙ্খানে কি জব করি নাই বাবা, আমি জবাবের কোনো থুই নাই, অভাব। আমি কোরআন তাফসীর মোতাবেক কোরআনুল কারীম অনুযায়ী আমি আহলে বাইয়াত ওনাকে আমি দেখাই দিয়েছি। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, যারা রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আল্লাহর হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করছে। ওনার কথা কিন্তু আমি কোনো জায়গায় কমতি রাখি নাই। তবে আমার সামনে একটা কথা বলছে, কয় কোরআনে লেখা আছে নামাজ রোজা হজ যাকাত মাতা পিতার খেজমত করলেই জান্নাত পামো, গুরু ধর্ম আমার ঠেকা কিসে? মানে বগুড়ার আঞ্চলিক ভাষাতে বলছে আমার কিসের ঠেকা গুরু ধরার? এই তুমি যে 5 ওয়াক্ত নামাজের কথা কইতেছো, এই 5 ওয়াক্ত নামাজ ডাইরেক্টলি কোরআন শরীফের মধ্যে কোথাও নাই। এবারে বাদ, কোরআনে নামাজের কথা নাই, কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। কোরআনটা কি ভাষা বাবা? আরবি ভাষা বাবা, আর নামাজটা ফার্সি ভাষা। এই কোরআন শরীফের নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। কোরআনে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রদান করো। আর তুমি যে নামাজের কথা কইতেছো, ফজরের নামাজ নিয়ে আসছে আদম শফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়ে আসছে ইউনূসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আসছে ঈসা রুহুল্লাহ, ইয়াসার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ, আর জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ। আমি এমনি তোরা শালা কই, এই শালা তাহলে 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর আমলে আসছে। যে নবী আমাকে পারের কান্ডারি, এই পারের কান্ডারি আখেরাতের কান্ডারি, ভবপারের কান্ডারি, যে নবী ছাড়া পারের কোনো গতি নাই, সেই নবীর নামাজ কোনটা? কয় শালা কমো নাকি তোরে কি আমি সার কমনি? হ্যাঁ, ও তুমি মনে করছো বাজান আমারে কিছু কইব না? বাজান আমারে শালা কইছে, মান রক্ষার শালা কি? গানশালা, পাঠশালা, গোশালা, রঞ্জনশালা। পাঠশালা লেখাপড়া করে কি বাবা?
পাঠশালা লেখাপড়া করে, গোশালা গরু চড়াইয়ের গান গায়, অনজনশালা বউ ভাত আন্দই জাল ঠেলার গান গায়। ওই শালা না হয় এই কথা যারা কয় ওরা আমার বইয়ের ছোট ভাই শালা। তাহলে পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ, ফজর নিয়ে আসছে আদম, জোহর নিয়ে আসছে ইব্রাহিম, আসর নিয়ে আসছে ইউনূস, মাগরিব নিয়ে আসছে ঈসা, এশার নিয়ে আসছে মুসা। যে নবীর উম্মত আমরা, নবী ছাড়া কি কোনো গতি আছে বাবা? না। সে নবীর নামাজ কোনটা? এগলে কইলে আনোয়ার সরকার বালা না। হ্যাঁ, তোরা বালা লয়ে থাইকো। হ্যাঁ, পাঞ্জাতনকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আহলে বায়াতকে ভালোবেসে বাংলাদেশের রশিদ সরকার বালা হইতে পারে নাই, এ প্রজন্মে আনোয়ার সরকারও বালা হইতে পারবো নাই। আমরা যে নবীর উম্মত, সেই নবীর নামাজ যদি শিখতে চাও তোমাকে গুরুর কাছে আসতে হবে। পবিত্র কোরআন আল্লাহ পাক সূরা লুকমান 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি প্রতিটা কোরআনের অক্ষরের 14টি করে ব্যাখ্যা, 7টি জাহিরি ব্যাখ্যা আর 7টি বাতুনি ব্যাখ্যা। জাহিরি ব্যাখ্যা মসজিদ, মাদ্রাসায়, আজহারি, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে তুমি জাহিরি ব্যাখ্যা শিক্ষা অর্জন করবা, কিন্তু বাতুনি ব্যাখ্যা কোথায় পাইবা? তুমি স্কুল কলেজে পড়বা, ইউনিভার্সিটিতে পড়বা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার আবার ঘুষ খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য। মসজিদ, মাদ্রাসায়, মদিনা বিশ্ববিদ্যালয়, আজহারিতে পড়বা, আলেম হবা, মুক্তি হইবা, মুহাদ্দিস হইবা, কারি হইবা, মৌলানা হইবা, বড় বড় ডিগ্রিধারী বক্তা হইবা, কিন্তু মিয়া আল্লাহর ওলি হইতে পারবা না। আল্লাহর ওলি হইতে গেলে তোমাকে অলির দর্শন খুঁজতে হবে। আমার রহমান ভান্ডারীর দরবারে আসতে হবে, আমার রশিদ চাঁদের দরবারে যেতে হবে, বৈরাবর তুলা চাঁদের দরবারে যেতে হবে। আস্তে তুমি বলছো যে মুরিদ মানে মরা আর বায়াত মানে বিক্রি, গুরু আমার এত নাচে কে? মরা মানুষ নাচে না তো। এই আল্লাহ নিজে নাচছে নাচছে নবীরে বানাইছে, আদম হওয়া নাচছে নাচছে 720 জোড়া বানাইছে, তোর বাপ নাইছে, তোর মায়ের সাথে তোরে বানাইছে। নাচের কারণে আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করছে। আনোয়ার সরকারের কথাই যদি কাউরে না ধরে, এটা তার ব্যর্থতা। আর ধরবো নাই, এ প্রজন্মে আর কোনো লোক হবে না এরকম উচিত কথা কওয়ার জন্য। ওরে শিষ্য, তোর আদব কায়দা বিবেক বুদ্ধি তোর আদব কায়দা বিবেক বুদ্ধির আগে বিশ্বাস ভক্তি প্রেম সোহাগেই ভাব বুঝে নাও আগে গুরুর, যার যার গুরুর ভাব বুঝে নাও আগে। বেয়াদবি কেউ করো না রে, ওলি আল্লাহর দরবারে, ওলি আল্লাহর দরবারে। রহমান শাহ ভান্ডারী, এটা ওলির দরবার। হ্যাঁ, আদব ইনসান, বেয়াদবে আপনারা ভালো জানেন। আমি গানে কি গাই, গানটা তুমি খালি বিচার করো, তারপর তো আমি তোমারে কিছু উপদেশ দেব। আর তুমি কেমন শিষ্য হইছাও, তোমারে শিষ্যর কাতারে দাঁড় করে দেবো। খালি তুমি না, যারা এই শিষ্য বংশের মধ্যেও আছে। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও। আরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে, রে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইক সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে। আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে রাইক সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে। আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে বেচা মাতা কেউ বেচো না মরণেরই আগে, অভিমানী মন রে আমার, বেচা মাতা কেউ বেচো না মরণেরই আগে।
কলমা সোরা দোতাল বান্দা কলমা সোরা তোতাল বান্দা কলমা সোরা বিচার হবে গুরু তাকে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে রে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে আর গেলে গুরু শিষ্যের বাড়ি আওড়া আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি এই আসতে গুরু যদি শিষ্যের বাড়ি যায় আর ওই শিষ্য যদি গুরু খাঙ্কা ঘরে থুইয়া বউনে পাকা ঘরের গেট লাগায় ওই শালা শিষ্যর কপালে দাউস গুরু বাড়িতে গেলে আবার শিশু আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে পরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি ওরে বেশ্যা মাতা কেউ বেশ্যা না মরণেরই আগে অভিমানী মনে রে আমার বেচা মাথা কেউ বেচো না মরণেরই আগে ওরে তুতাল বান্দা কলে মাসর রোদাল বান্দা কলে বাসর তুতাল বান্দা কলে মাসর বিচার হবে গুরু তাকে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি বাবা মিলন হলে স্বামী স্ত্রী শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি মানিকগঞ্জে আমার বাজানের বাড়ির পাশে এক পীর সাহেব আছে ইসরায়েল সার শিশু নাম তার হাসান ওনার একটা গানের মধ্যে আছে জহুর হলো জামাদাদা ইনকামে সেপাত গুরুর কাছে জমা থাকে মুরিদের হায়াত আর গুরু বাড়িতে গেলে শিষ্যর যদি নুনু খারা হয় ফে নারী খেলা দেনি জাহান্নামে ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি ওরে মিলন হলে স্বামী স্ত্রী ওরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি ওরে পীরের আগে ঘুমাইও না পীর যদি রয় জেগে অভিমানী মনে রে আমার পীরের আগে ঘুমাইও না পীর যদি রই দেগে ও তোর হালাল বস্তু হারাম হবে হারাল বস্তু হারাম রবে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নেওয়া আরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে শিষ্যুর ইশারাতে বুঝে নিও আর কি ধন গুরুর অতি প্রিয় আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে এ তোরে আমি দিব কি জীবনে আমি এই মিডিয়া সুন্দর করে ছাইরে দিবা যারা বাংলাদেশে আমরা পীর মুর্শিদ যারা আছি এই হনুমান হোক জানে আমের বাগান দেখাইও না এরা খাইবো খাইবো সেটা নষ্ট করে ভালো গুরুর পানি তৃষ্ণা লাগছে আরে এটা শিশু বলতে হবে কেন বাবা ইশারাতে বুঝা নিও ওরে কি ধন গুরুর অতি প্রিয় আরে যাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে ওরে সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে অভিমানী মনে রে আমার সুশীলে কয় হইতে মনে আশা জাগে তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু এই প্রাণের ছায়া প্রিয়
বস্তু সইপা দিও গুরু হাতাই ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে